নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, মোহনবাগান দলের এক তারকা বিদেশি প্লেয়ারকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলেছি। অবশ্যই এই প্লেয়ারটিকে যখন নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু আমাদের একটা আশা ছিল, কারণ যে লেভেলের ফুটবলার তাতে আমাদের আশা একটু বেশি থাকবে, আর সেই রকমভাবেই সেই আশার দাম তিনি কিন্তু রাখতে পেরেছে এবং সেই আশার দাম দিয়েছে অলরেডি। সেটা হচ্ছে অ্যালবার্তো রদ্রিগেজ। হ্যাঁ, অ্যালবার্তো রদ্রিগেজ এই সিজনে মোটামুটি রেকর্ড একটা করে করতেই চলেছে বা করেই যাচ্ছে। সেটা হচ্ছে ফ্যান্স অফ দ্য গোল উইক। ফ্যান্স অফ দ্য গোল উইকের দুটো অ্যাওয়ার্ড তিনি অলরেডি কিন্তু পেয়ে গেছে। একটা ডিফেন্ডার হয়ে সেরা লেভেলের দুটি গোল করেছে, যার কারণে তাকে কিন্তু দুটো ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন বা তাকে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো অ্যালবার্তো রদ্রিগেজ কি লেভেলের একজন ডিফেন্ডার এবং কতটা ভালো পারফরমেন্স করছে। আর অ্যালবার্তো রদ্রিগেজ, টম অ্যালডেরওয়েল্ড যতবার মোটামুটি দুজনে একসাথে ম্যাচ খেলেছে, ধরো 8টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 7টাই উইন করেছে, 7টাই কিন্তু জিতেছে এবং সেখানে খুব কমই গোল খেয়েছে। এই ডিফেন্সে এই ডুয়োটা কিন্তু বেশ উজ্জ্বল মোহনবাগান দলের এবং দুর্দান্ত পারফরমেন্স করছে। তো অ্যালবার্তো রদ্রিগেজও কিন্তু এই বছরের সেরা সাইনিং। যেভাবে টম অ্যালডেরওয়েল্ডকে যখন নিয়ে আসা হয়েছিল, যখন তার খারাপ পারফরমেন্স চলছিল এবং সেইভাবে ভালো পারফরমেন্স মেলে ধরতে পারছিল না, কিন্তু পরে গিয়ে যেভাবে পারফরমেন্স তুলে ধরলো তখন কিন্তু সবার মন জিতে নিল। তো সেইভাবেই কিন্তু যেরকম টম অ্যালডেরওয়েল্ডের একটা সেরা সাইনিং হয়েছে ডিফেন্সে, সেরকমই কিন্তু অ্যালবার্তো রদ্রিগেজেরও সেরা একটা সাইনিং আমাদের জন্য হয়েছে, যে অ্যালবার্তো রদ্রিগেজ মোহনবাগান দলে সই করেছে। আর অ্যালবার্তো রদ্রিগেজ মনে রাখতে হবে যে দলের হয়ে লাস্ট সিজনে খেলছিলেন সেই দলের হয়ে কন্ট্রাক্ট এক্সটেনশনও করে নিয়েছিল, বাট যখন মোহনবাগান দলের মতো একটা দল তাকে অফার করলো, এত সমর্থক রয়েছে এই দলের, সেই সমস্ত ইতিহাস লেগাসি সব কিছু শুনলো, তারপর সেই অফারে কিন্তু আর অফারটাতে অ্যাকসেপ্ট করে নিল, সেই দলের যে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার ছিল সেটা ভেঙে দিয়ে। তাহলে বুঝতেই পারছো মোহনবাগান দলের এটা কিন্তু সেরা সাইনিং। দুটো ফ্যান্স অফ দ্য গোল উইকের অ্যাওয়ার্ড তিনি কিন্তু পেয়ে গেছেন একটা ডিফেন্ডার হয়ে। ডিফেন্ডার, যদি এটা হতো স্ট্রাইকার তাহলে তো ঠিক আছে, স্ট্রাইকাররা গোল করবে এটা তো স্বাভাবিক, কিন্তু ডিফেন্ডাররাও এই ধরনের গোল করতে পারে, যে গোলগুলো এত ভালো গোল, এত বিশ্বমানের গোল, যেখানে ভালো গোল দেখার জন্য স্ট্রাইকারদের পা থেকে ভালো গোল আসবে সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে বা অধীর আগ্রহ অপেক্ষা করে সমর্থকরা, সেখানে ডিফেন্ডাররা এত ভালো ভালো গোল করছে, এটা ভাবলেই মোটামুটি অবাক হওয়ার মতো একটা বিষয়। তো অ্যালবার্তো রদ্রিগেজ এরকম আরও ভালো গোল করুক ডিফেন্ডার হয়ে, এটাই চাইবো। এবং এর যে ফ্যান্স অফ দ্য উইকের অ্যাওয়ার্ড এটা দুটো পেয়েছে, আরও 3-4টে পাক, এটাই কিন্তু আশা থাকবে।